মেহেদী হাসান মিরাজ এটা কি করলো ভাই? রিজওয়ানের ডিফেন্স করা বল সালমান আলী আঘার পায়ে লাগায়, সে বল তুলে মিরাজকে দিতে গেলে মিরাজ নিজেই বল তুলে নিয়ে স্টাম্প ভেঙে দেয়। সমস্যা হলো সালমান তখনও ক্রিজের বাহিরেই ছিল, সো ইট ওয়াজ এ ক্লিয়ার রান আউট। কিন্তু এই ঘটনায় সালমান সহ পুরো পাকিস্তান ক্রিকেট টিম প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে। সালমান নিজেও উচ্চবাচ্য করতে করতে প্রচন্ড বিরক্তি নিয়ে মাঠ ছাড়ছে। শুধু মাঠেই না, মাঠের বাইরেও পুরো ক্রিকেট সোসাইটি এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যাচ্ছে। ক্রিকেট সোসাইটি অলরেডি দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে মিরাজ ঠিকই কাজ করছে, আরেক ভাগ বলতেছে ক্রিকেট যেহেতু একটা জেন্টলম্যান গেম, সো মিরাজের কি এই কাজ করা ঠিক হইছে? মিরাজের স্পিরিট অফ ক্রিকেট কই? এইসব কথা বলে অনেকেই মিরাজকে কাট করায় দাঁড় করাতে চাচ্ছে, অনেকেই বলতেছে মিরাজের এই কাজটা করা ঠিক হয় নাই। কিন্তু ব্যক্তিগতভাবে অন্তত এই ঘটনার জন্য আমি আজকে মিরাজকে ডিফেন্ড করব। আমার কাছে মনে হইছে যে যেই পরিস্থিতিতে মিরাজ এই কাজটা করছে সেটা একদম সঠিক কাজ ছিল। প্রথমত সালমান আর রিজওয়ানের জুটিটা এতটাই স্ট্রং হয়ে গেছিল যে ওই সময় ওই জুটিটা ভাঙা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হয়তো টার্গেট হয়তো 350-এর বেশিও হয়ে যেতে পারতো। ওই একটা উইকেট পড়ার পরে রানের গতি কমে এবং কন্টিনিউয়াসলি উইকেট ফলের কারণে টার্গেট কিন্তু মাত্র 275 এসে ঠেকছে। বাট এই টার্গেট ওই উইকেটের আগ পর্যন্ত যতটুকু মনে হচ্ছিল যে পাকিস্তানের ব্যাটিং দেখে যেমন হচ্ছিল যে টার্গেট হয়তো 350 প্লাস হয়ে যাবে। দ্বিতীয়ত বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রত্যেকটা ম্যাচ জয়ই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী বিশ্বকাপের আগে আমাদের টিম র্যাঙ্কিং উন্নতি করতে হবে। তৃতীয়ত এটা কোনো পাড়ার খেলা না, এটা একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ক্রিজের বাইরে দাঁড়ায় সালমান আলী আগা বল কালেক্ট করে সেটা তুইলা আবার মিরাজের হাতে তুইলা দিবে, মানে সালমান আসলে ম্যাচটারে অতটা গুরুত্ব দিচ্ছিল না। হ্যাঁ, মিরাজ যদি বিষয়টা অ্যাকসেপ্ট করে নিত বা খুবই স্বাভাবিকভাবে দেখতো সেটা আলাদা বিষয় ছিল, সেইখানে আসলে কিছু বলার ছিল না। বাট মিরাজ যেহেতু রুলসের মধ্যে থেকে একটা সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগাইছে, তো মিরাজকে দোষারোপ করার এখানে কিছুই নাই। ইভেন সালমান যদি ওই বলটা কালেক্ট করে হাতে তুলে নিয়ে মিরাজকে দিত আর মিরাজ যদি তখনও আবেদন করতো, তারপরও অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে সালমান কিন্তু ঠিকই আউট হইতো। তো এইখানে পুরো দোষ কিন্তু সালমানের উপরই বর্তায়। মিরাজ এখানে ক্রিকেটীয় রুলস ফলো কইরা গেমটাকে সিরিয়াসলি নিয়ে যা করা যায় ততটুকুই করছে। ব্যক্তিগতভাবে সালমান এখানে অসন্তোষ দেখাইতেই পারে, বাট আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের পরিবর্তে অন্য কোনো প্লেয়ার বা অন্য কোনো দল হলেও হয়তো এই কাজটাই করতো। ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ প্লেয়ার বেশিরভাগ দল এই কাজটাই করে, তো মিরাজও করছে। ইভেন শ্রীলঙ্কার বিপক্ষে এইরকমই আরেকটা কন্ট্রোভার্সিয়াল কাজ টাইম আউটের মাধ্যমে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশকে সেবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করায় দিছিল। তো এই ধরনের যে কোনো অ্যাকশন নিয়ে কন্ট্রোভার্সি হবেই, বাট দলের জন্য যেটা বেটার ক্যাপ্টেন হিসেবে সেইটাই করা উচিত। হ্যাঁ, মিরাজ যদি এখানে আবেদন না করতো বা আবেদন করার পরও যদি সে ব্যাটসম্যানকে আবারও ফিরায় নিয়ে আসতে চাইতো, যেটা লিটন অলরেডি একবার করছে, দেন ইট ওয়াজ ওকে অলসো। বাট এইটা কিন্তু বাধ্যতামূলক কিছু না। সো মিরাজের আসলে এটা করতেই হবে এমন কিছু না। মিরাজ ক্রিকেটীয় রুলস ফলো করে যেটা করছে, সো মিরাজের জন্য এইটা 100% ওকে। দোষ যদি কারো হয়ে থাকে সেটা সালমান আলী আঘার। বাট সবশেষে একটা কথা না বললেই না, এই ঘটনার পরে, এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ঘটনার পরে বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যায় তাহলে অনেকেই বিষয়টা স্বাভাবিকভাবে হয়তো নিবে। বাট তারপরও যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায়, মানে এইরকম একটা ঘটনার পরেও বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায়, তখন আবার মিরাজের এই বিষয়টা মনে হয় না সবাই স্বাভাবিকভাবে নিবে। তখন বলবে যে ভাই এমন কাণ্ড করাও কি লাভ হইলো, তোমরা তো মানিজ্য তো ডুবাইলা, ম্যাচও ডুবাইলা।